জনসংযোগী একটি শহরে বানাতে পারি? উত্তর কি আছে? আসলে প্রকৃতি হতে পারে অবকাঠামোর সবচেয়ে বড় অংশীদার। আমরা যদি এই প্রকৃতি নির্ভর বায়োসয়েল, সবুজ করিডোর, পানি ধরনের পুকুর আর রেইন গার্ডেনকে আবার ফেরত আনি এবং সেই ফেরত আনার পরিকল্পিত যে ড্যাম বা পরিকল্পনা সেগুলি বাস্তবায়নে কঠোর এবং রাজনৈতিক দৃঢ়প্রতিজ্ঞ হই, অবশ্যই আমরা ফিরে যেতে পারি। একটি নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক নীলের আঞ্চলিক সংযোগ করবে। আঞ্চলিক সংযোগটা আসলে মূলত ডিজিটাল মানচিত্র তৈরি করতে হবে, তার হাইড্রোলজিক্যাল বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ কোথাকার পানি কোথায় যাচ্ছে, কিভাবে যাওয়া উচিত। আমরা কিছু কিছু খালের ডিটেল অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম, যেমন ধরেন ইব্রাহিমপুর খাল, এটির জল যাওয়ার কথা ছিল কল্যাণপুর, অর্থাৎ পুরো এয়ারপোর্টের ভিতর দিয়ে কল্যাণপুর হয়ে গাবতলী ডিটেনশন পয়েন্ট হয়ে চলে যাওয়ার কথা। এটা এখন উল্টো দিকে ধাবিত করা হয়েছে, ফলে এটি এখন এই জল আর কোনো দিকে যেতে পারে না, কারণ উল্টো দিকে যে যাবে প্রচুরিতের পরে ওই পুরো নিম্নাঞ্চলটা ভরে আমরা অজস্র স্থাপনা তৈরি করেছি, পুলিশের বড় বড় মিলনায়তন তৈরি করেছি। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি হঠাৎ করে গত 4 বছর ধরে কি কারণে মহাখালী এলিভেটেড এক্সপ্রেসের টাচ ডাউন এই জায়গায় এতক্ষণ ধরে পানি জমা বেঁধে থাকে, আপনারা অনেকে বলবেন আল্লাহ নিশ্চয়ই কিছু একটা করে দিচ্ছে। ঘটনাটা আল্লাহ করে নাই। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্প রেল লাইনের উপর দিয়ে এই অঞ্চলে যাওয়ার আগে এই রেল লাইনের দুই পাশে বড় পিট, অর্থাৎ দুইটা বড় খাল ছিল। এই খাল নিকুঞ্জ হয়ে পুরনো এয়ারপোর্টের পিছন হয়ে নদীতে মিশে গেছে। আপনার নিশ্চয় মনে আছে এই নেভির সামনে দিয়ে একটি বড় নালা, যেখানে এখনো তার একটা অস্তিত্ব দেখা যায় কোথায়, সাময়িক স্টেডিয়ামের সামনে। এই নালা খিলক্ষেত হয়ে এটি নিম্নাঞ্চল হয়ে টঙ্গী নদীতে চলে গেছে। এই দুটো আপনার চোখের সামনে গত 4 বছরে ভরাট হয়েছে। চোখের সামনে ওখানে সেনা মালঞ্চ এবং অন্যান্য কার্যক্রমের মধ্যে দিয়ে ভরাট করে রাস্তা বানানো হয়েছে। চোখের সামনে এলিভেটেড এক্সপ্রেস তার খুঁটি বানিয়ে সেগুলোর সমস্ত মাটি দিয়ে এই পুরো খালগুলো ভরাট করেছে। চোখের সামনে নেভি পাশের একটা রাস্তা দিয়ে তার এন্ট্রি ছিল। এখন সামনে বিরাট একটি গেট বানিয়েছে, তার তলদেশে হারিয়ে গেছে আবার সেই খাল। এগুলো চোখের সামনে ঘটায়, তা আমরা তো কোনো বাধা দেয়নি। তাহলে আজকে কেন জল আটকালে আমরা হঠাৎ করে, আমি দেখলাম টেলিভিশনে দেখছি আমাদের উত্তরের প্রশাসক বলছেন এই জল আসে কোত্থেকে, অদ্ভুত। জল তো উপর থেকে আসবে, আল্লাহ বলেছেন করেছেন রহমতের বৃষ্টি। কিন্তু আপনি যে অন্যায়গুলো করছেন ক্রমাগতভাবে, এটি রিসেন্ট ইতিহাস। এবং এর ফলে আমরা বৃষ্টি তার ক্যাচমেন্ট এরিয়া, তার ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী প্রবাহ নিশ্চিত করা, প্রয়োজন অনুযায়ী জলধারণের জায়গা তৈরি করা এবং নদীতে মিশিয়ে দেওয়া, এই পুরো ধারাবাহিক ব্যবস্থাপনার যে নীল সংযোগ, এটি নিশ্চিত দয়া করে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করা উচিত। আমরা করছি নাকি? করছি কতগুলো হঠাৎ করে খাবলি করা, অর্থাৎ অ্যাড হক ভিত্তিতে কতগুলো প্রকল্প নেওয়া, হঠাৎ করে লাল গালিচা দিয়ে